আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। সব থেকে সহজে এবং কম সময়ে কম উপকরণে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এভাবে চিংড়ি মাছের মালাইকারি করলে যে কেউ বারবারে খেতে চাইবে ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে দুটি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আমি দুটি বড় সাইজের নিয়েছি, আপনারা যদি একটু মিডিয়াম সাইজের নেন সেক্ষেত্রে 4টি নিয়ে নিতে পারবেন সেম উপকরণে। আমি চিংড়ি মাছের কাটাটি দেখিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছ কীভাবে কাটলে বড় দেখায় আপনারা দেখে বুঝে নেবেন। আমি চিংড়ি মাছের সব পাগুলোর মাথার অংশটা একটু একটু করে কেটে দিচ্ছি, পুরোটা কাটবো না, এতে করে চিংড়ি মাছ অনেক ছোট দেখা যায় এবং গেস্টদের সামনে পরিবেশন করলেও দেখতে সুন্দর লাগে না। তার জন্য আমি কিন্তু পুরোটো করে কাটিনি। কাটার অংশে একটু কেটে দিয়েছি এবং কেচির মাথার সাহায্যে ময়লাটি উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখেই কাজটি বুঝে নেবেন। উপরের অংশটা একটু কেটে দিচ্ছি, এই অংশে একটি লম্বা ময়লা থাকে, এই ময়লাটি ফেলে দিতে হয়। এখানে কালো কালো অংশ, এইটা হচ্ছে চিংড়ি মাছের ময়লা, এটা অবশ্যই ফেলে দিতে হবে। আস্তে করে টান দিলেই বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু চিংড়ি মাছের পুরোপুরি থাকে লেজ থেকে প্রায় মাথা অবধি। দেখতেই পাচ্ছেন কতখানি বড়। ফেলে দিয়েছি, আমি এই মোটা মোটা পাগুলো রেখে দিব। আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। চোখ দুটো ফেলে দিয়েছি। চিংড়ি মাছের সব অংশ থেকে মাথার দিকের অংশগুলো কেটে দিচ্ছি। যেহেতু আমার বড় চিংড়ি মাছ তার জন্য এই পাগুলো একটু মোটা মোটা। লেজের দিক থেকেও অনেকটা কেটে দিচ্ছি। চাকুর সাহায্যে ময়লাটি বের করে নিচ্ছি। আমি উপরে মাথার খোলসটি ফেলে দিব না, এতে করে দেখতে অনেক ছোট দেখাবে, তার জন্য আমি কিন্তু রেখে দিয়েছি। আপনারা চাইলে এই খোলসটি ফেলেও দিতে পারেন। আমি উপরের অংশটি আবারও কেটে দিয়েছি এবং মধ্য থেকে লম্বা সুতার মতো ময়লার অংশটি ফেলে দিচ্ছি। দুটো চিংড়ি মাছই আমার কাটা হয়ে গিয়েছে। ময়লাগুলো ফেলে দিব, আমি একটু ধুয়ে নিব। খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই চিংড়ি মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছের গায়ে শ্যাওলা শ্যাওলা এক প্রকার সবুজ সবুজ কালো কালো ময়লা থাকে, সেগুলো ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। আমি এভাবে দুটোই খুব সুন্দরভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব। আমি অফ ক্যামেরায় দুটোই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দুটো সুন্দরভাবে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে সুন্দরভাবে হলুদ এবং লবণ চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। চিংড়ি মাছের গায়ে হলুদ লবণটা মাখানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে তেল হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিব চিংড়ি মাছ দুটো। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, আমি 30 সেকেন্ড পরিমাণ এক পাশ ভেজে নিব। উল্টে দিচ্ছি, অন্য পাশও 30 সেকেন্ড ভেজে নিব। হালকা একটু লালচে হলেই তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে বা রান্না করলে শক্ত হয়ে যায়, খেতে ততটা ভালো লাগে না। আমি ভেজে তুলে নিয়েছি একটি প্লেটে। এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। নেড়ে দিচ্ছি। নেড়ে পেঁয়াজ হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিব একটি লবঙ্গ, একটি এলাচ, একটি তেজপাতা, 1 ইঞ্চি সাইজের একটি দারচিনি এবং হাফ চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যখন গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ
হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য একটু পানি। পানি দিয়ে মশলা 1 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ সরিষা বাটা, 1/2 চা চামচ পোস্ত বাটা। আপনারা পোস্ত বাটার পরিবর্তে বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন। নেড়ে দিচ্ছি, নেড়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। অবশ্যই একটু সময় নিয়ে কষাবেন, এতে করে এই মালাইকারির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ নারিকেলের দুধ। আমার এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ আছে। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আমি কুসুম গরম পানিতে নারকেল দিয়ে সেখান থেকে নারকেলের দুধ বের করে নিয়েছি। এখন নেড়ে দিচ্ছি। যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দুটো। আমি যে পরিমাণ উপকরণ দিয়েছি তাতে আপনারা মিডিয়াম সাইজের 4টি চিংড়ি মাছ রান্না করতে পারবেন। এখন 1 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ চিনি এবং ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দুটো একটু উল্টে দিব, এতে করে চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করতে পারবে। আবারও ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে থাকা ঝোলটা প্রায় শুকিয়ে যাচ্ছে এবং তেলটা উপরে উঠে আসছে। আমি আরও একটু টানিয়ে নিব। চিংড়ি মাছ দুটো আবারও একবার উল্টে দিচ্ছি। যেহেতু বড় চিংড়ি মাছ, এর মধ্যে মশলা প্রবেশ করানোর জন্য আমি দুবারই উল্টে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি যেহেতু আগেই গরম মশলা ব্যবহার করেছি, এ পর্যায়ে এসে ভাজা জিরার গুঁড়োই দিয়ে দিব এবং 2 মিনিট চুলায় রেখে দিব। যখন তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ তেলটা উপরে দেখা যাবে, তখন কিন্তু বুঝতে হবে রান্নাটি হয়ে গিয়েছে। আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে চুলাটি বন্ধ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা তেলটা দেখা যাচ্ছে। এ পর্যায়ে এসে চুলাটি বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঝোলটা শুকিয়ে যাবে এবং কালারটিও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিব 2 মিনিট পরে কালারটি কতটা সুন্দর এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এভাবে আপনারা বাসায় খুব সহজেই কম উপকরণে কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন, নিজেরা খাবেন এবং গেস্টদের সামনে পরিবেশন করবেন। ইনশাআল্লাহ সবাই আপনার রান্নার প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।